আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুরা। আশা করি আপনারা আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ এবং ঘটনাগুলো সম্পর্কে। দশম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর নিযুক্ত করলেন। যখন তিনি তার কাছ থেকে বিদায় হচ্ছিলেন তখন তিনি বলেছিলেন, হে মুয়াজ, এই বছরের পরে তোমার সঙ্গে আমার হয়তো আর সাক্ষাৎ নাও হতে পারে। তখন হয়তোবা আমার এ মসজিদ এবং আমার কবরের পাশ দিয়ে তোমরা যাতায়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আসন্ন বিচ্ছেদের চিন্তায় অস্থির হয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ তাআলার ইচ্ছায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই ঐতিহাসিক মকবুলের জন্য তার ইচ্ছা এবং কর্মসূচি ঘোষণা করলেন, তখন আরবের মুসলিমগণ দলে দলে সমবেত হতে আরম্ভ করল। প্রত্যেকেরই ইচ্ছা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের চিহ্নকে নিজের নিজের চলার পথে একমাত্র অনুসরণযোগ্য পাথে হিসেবে গ্রহণ করে নেওয়া। তো এরপর হিজরি দশম সনের জিলকাদ মাসের যখন 4 দিন বাকি ছিল, তখন শনিবার দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে যাত্রা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। তিনি তার চুলে চিরুনি ব্যবহার করলেন, তেল মালিশ করলেন, পোশাক পরিচ্ছদ পরিধান করলেন, কুরবানির পশুগুলোকে মালা বা হার পরালেন। তিনি আরাফার দিকে রওনা হয়ে গেলেন। এরপর তিনি বাতনে ওয়াদিতে গমন করলেন। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন 1,40,000 কিংবা 1,44,000-এর এক বিশাল জনতার ঢল। এই বিশাল জনতার উদ্দেশ্যে তিনি এক ঐতিহাসিক এবং মর্মস্পর্শী ভাষণ প্রদান করেন। সমবেত জনতাকে লক্ষ্য করে তিনি বলেন, ওহে সমবেত লোকজনেরা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, কারণ আমি জানি না এরপর আর কোনো দিন তোমাদের সঙ্গে এই স্থানে মিলিত হতে পারবো কিনা। তোমাদের রক্ত এবং তোমাদের ধন সম্পদ অন্যদের জন্য এমনিভাবে হারাম যেমনটি তোমাদের আজকের দিন, চলতি মাস এবং এই বরকতপূর্ণ শহরের হুরমত রয়েছে। হে মানুষেরা, শুনে রাখো, অন্ধকার যুগের প্রত্যেকটি রেওয়াজ রসম আমার পায়ের তলে পিষ্ট হয়ে গেল। জাহিলিয়াত যুগের শোণিত প্রসঙ্গের পরিসমাপ্তি ঘটল। আমাদের রক্তের মধ্যে প্রথম যে রক্ত আমি নিঃশেষ করেছি তা হচ্ছে রাবিয়া বিন হারিসের ছেলের রক্ত। এই সন্তান বনু সাদ গোত্রের দুগ্ধ পান করেছিল। এমন সময় হুজাইল গোত্র তাকে হত্যা করে। অন্ধকার যুগের সুদ শেষ করা হলো এবং আমাদের সুদের মধ্যে প্রথম সুদ যা আমি শেষ করেছি তা ছিল আব্বাস বিন আব্দুল মুত্তালিবের সুদ। এখন থেকে সুদের সকল প্রকার কাজ কারবার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। হ্যাঁ, মহিলাদের সম্পর্কে আল্লাহকে ভয় করো, কারণ তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো এবং আল্লাহর কালেমার মাধ্যমে তাদেরকে হালাল করে নিয়েছো। তাদের উপরে তোমাদের প্রাপ্য হলো তারা তোমাদের বিছানায় এমন কোনো ব্যক্তিকে আসতে দেবে না যারা তোমাদের সহ্যের বাইরে হবে। যদি মহিলারা এমন কোনো অন্যায় করে বসে তাহলে তাদেরকে তোমরা মারধর করতে পারবে, কিন্তু গুরুতরভাবে আঘাত করবে না। তোমাদের উপর মহিলাদের প্রাপ্য হলো তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে খাওয়াবে ও পরাবে। আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে যাচ্ছি যা শক্ত করে ধরে রাখলে তোমরা কখনোই পথহারা হবে না, এবং তা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র কিতাব। হে লোকজনেরা, স্মরণ রেখো, আমার পরে আর কোনো নবী আসবে না, কাজেই তোমাদের পরে অন্য কোনো উম্মতের প্রশ্নও থাকবে না। অতএব তোমাদের প্রতিপালকের ইবাদত করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজান মাসে রোজা রেখো, সন্তুষ্ট মনে নিজের সম্পদের জাকাত প্রদান করো, নিজ প্রভুর ঘরে হজ পালন করো এবং সৎ নেতৃত্বের অনুসরণ করো। তোমরা যদি এই কাজগুলো নিষ্ঠার সঙ্গে করো তাহলে ওয়াদা মোতাবেক তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণদেরকে লক্ষ্য করে বললেন, যদি আমার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় তাহলে তোমরা কি উত্তর দেবে? তখন সাহাবীগণরা বললেন,
আমরা সাক্ষ্য প্রদান করছি যে আপনার উপরে অর্পিত দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করেছেন। ইসলামী দাওয়াতের যে আমানতের উপর আপনাকে অর্পণ করা হয়েছিল সেটা আপনি যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং বান্দার জন্য কল্যাণ কামনার হক আদায় করেছেন। সাহাবীদের মুখ থেকে এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাহাদাত আঙুলটি আকাশের দিকে তুললেন। এরপর মানুষের দিকে সেটা নুইয়ে দিয়ে 3 বার বললেন, হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষী থাকো, হে আল্লাহ সাক্ষী থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সমূহকে রাবিয়া বিন উমাইয়া বিন খালফ উচ্চস্বরে লোকজনের কাছে পৌঁছে দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ভাষণ থেকে ফারেক হলেন তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসেবে কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এই আয়াত শোনা মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কাঁদছেন কেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই জন্য কাঁদছি যে আমরা এতদিন ইসলামী দিনের বৃদ্ধি দেখছিলাম, এখন যেহেতু সেটা পূর্ণতা লাভ করলো, তাই পূর্ণতার পরে তো আবার কেবল ঘাটতি দেখা দিতে থাকে। অন্য একটি বর্ণনায় আছে যে এই ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলেছিলেন যে, স্মরণ রেখো, কোনো অপরাধী নিজের অপরাধের দোষ অন্যের উপর আরোপ করতে পারবে না। অপরাধের শাস্তি অপরাধীকে নিজেকেই ভোগ করতে হবে, অপরাধের জন্য নিজেকেই গ্রেফতার হতে হবে। আর স্মরণ রেখো, পিতার অপরাধের জন্য পুত্রকে কিংবা পুত্রের অপরাধের জন্য পিতাকে শাস্তি ভোগ করতে হবে না। স্মরণ রেখো, শয়তান নিরাশ হয়ে পড়েছে এই কারণে যে এখন থেকে তোমাদের এই শহরে আর কখনো শয়তানের পূজা করা হবে না। কিন্তু যেসব অন্যায় কাজকে তোমরা খুব তুচ্ছ মনে করবে তাতেই শয়তানকে অনুসরণ করা হবে এবং এতেই শয়তান সন্তুষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে আজান এবং পরে ইকামত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের সালাতে ইমামতি করলেন। এরপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও ইকামত দিলেন। এই 2 সালাতের মধ্যে আর কোনো সালাত পড়লেন না। এরপর সওয়ারিতে আরোহণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানস্থলে গমন করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের নাম ছিল কাসওয়া। ফেরার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারায়ে কুবরার কাছে গিয়ে পৌঁছান। ওই সময় সেখানে একটি গাছ ছিল। এই গাছটির জন্য জামারায়ে কুবরা প্রসিদ্ধ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামারায়ে কুবরায় 7টি পাথর নিক্ষেপ করলেন। প্রতিটি পাথর নিক্ষেপের সময় তিনি তাকবীর ধ্বনি উচ্চারণ করছিলেন। পাথরগুলো আকারে এরকম ছোট ছিল যে সেগুলোকে চিমটিতে ধরে নিক্ষেপ করা যাচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতনে ওয়াদি হতে দাঁড়িয়ে পাথরগুলো নিক্ষেপ করছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির স্থানে গিয়ে তার নিজের হাত মোবারক দিয়ে 63খানা উট জবাহ করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 37টি উট জবাহ করেন। এইভাবে 100খানা উট কুরবানি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কুরবানিতে শরীক করে নেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে প্রত্যেকটি জবাহ করা পশু থেকে একটি অংশ কেটে নিয়ে রান্না করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোশত খান এবং ঝোল পান করেন। এরপর নিজেদের সওয়ারিতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় গমন করেন। মক্কায় পৌঁছানোর পর তিনি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেন। তাওয়াফ শেষে জোহরের সালাত আদায় করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখে মিনায় অবতরণ করেন। এই সময় তিনি হজের নিয়মকানুনগুলো পালন করতে থাকেন এবং লোকজনকে শরীয়তের আহ্বানগুলো শিক্ষা দিতে থাকেন, আল্লাহর জিকির করতে থাকেন। এছাড়াও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের হেদায়েতের জন্য রীতিনীতিসমূহ প্রতিষ্ঠা করতে থাকেন এবং শিরিকের নিশানাগুলো নিশ্চিহ্ন করতে থাকেন।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে তাশরিকেও অর্থাৎ এই দিনগুলোতেও ভাষণ প্রদান করেন। 13ই জিলহজ তারিখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনা থেকে রওনা হয়ে যান এবং ওয়াদিয়ে আক্কা এর খিফে বনু কিনানায় অবস্থান করেন। দিনের অবশিষ্ট সময় এবং রাতের বেলা তিনি সেখানেই অতিবাহিত করেন। জোহর, আসর, মাগরিব ও এশার সালাত সেখানেই আদায় করেন। এশার সালাত শেষে তিনি ঘুমিয়ে পড়েন এবং কিছুক্ষণ ঘুমানোর পর সওয়ারিতে আরোহণ করে বাইতুল্লাহ গমন করেন। সকল মানুষ যখন হজ বা হজের নিয়মাবলী থেকে ফারেক হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সওয়ারিকে মদিনার দিকে মুখ করে রওনা করলেন। তার মদিনামুখী হওয়ার উদ্দেশ্য ছিল যে সেখানে গিয়ে আরাম আয়েশে গা ঢেলে দেওয়া নয়, বরং উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলার দ্বীনের প্রয়োজনে আর এক নবতর প্রচেষ্টায় লিপ্ত হওয়া। এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত আমাদের মধ্যে পৌঁছে দিয়েছেন। কোরআন সুন্নাহ রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে ঈমান ও নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।